আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্ন বলেন, হলো, আমি কি নাম? ধরেন মোহাম্মদ আলতাফ হুসাইন। আলতাফ হোসেন। জি। প্রশ্ন হলো, এখন থেকে 20 বছর আগে আমি কিছু জমি রাখছিলাম। ওই জমিটা আমার চাচার কাছ থেকে, তখন বাজার দর চাইতে বেশি দাম দিয়েছিলাম, কিন্তু উনি এই 20 বছর পর্যন্ত জমির দলিল দেয় নাই। না দেওয়ার কারণে এখন সেই জমিটাও অন্য আর একজনের কাছে বিক্রি করছে। এখন এই ক্ষেত্রে আমি কিভাবে আমার অধিকার আদায় করি? রেজিস্ট্রি করেননি? না না, এই 20 বছর পর উনি টাকা নিয়েছে, নেওয়ার পর থেকে আমরা দলিল চাচ্ছি, সে দলিল কর দিব দেব দেব করে দেয়নি। এখন আপনি সেই জমি রেজিস্ট্রি আবার করে দেন। টাকা বলতো আপনি করেছেন, যখন টাকা পুরো পেমেন্ট করলেন সাথে সাথে রেজিস্ট্রি করে নেওয়া উচিত ছিল, কিন্তু আপনি রেজিস্ট্রি করেননি। হয় তাকে বেশি বিশ্বাস করেছেন, অথবা আপনি অবহেলা করেছেন, আর সেই সুযোগে তার জমির দাম যেহেতু বেড়ে গেছে আর ইমানের দুর্বলতা দুনিয়াকে কামড়ে ধরেছে, মরে যাচ্ছে, কিন্তু তারপরেও দুনিয়ার মায়া অনেক বেশি, আখিরাত সম্পর্কে চিন্তাশীল নয় আপনার চাচা, আল্লাহ হিদায়াত করুক বেঁচে থাকলে। তো সেই জন্য সে এখন বেঈমানি করতে চায়। এখন এর সমাধান কি? এর সমাধান কি বলবো? এর সমাধান আপনি আইনের আশ্রয় নেবেন, কিন্তু আপনার কাছে তো প্রুফ নেই। প্রুফ তো ওর কাছে আছে যে জমি আমার, তাই না? তো এর সমাধান কি? এর সমাধান আইনের আশ্রয় ছাড়া তার কোনো সমাধান নেই। কোরআন হাদিসে এমন কোন দোয়া শেখানো হয়নি যে আপনি করবেন ভুল, আর যে কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর্থিক দিক থেকে, আর আপনার জমি কেউ বেমানি করে নিবে আর বোঝা শুধু দোয়া করে আমি হাসিল করে নেব। এইভাবে তো হয় না। কর্ম করার সাথে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সমস্ত নবী রাসূলগণের আপনি জীবনী পড়ে দেখুন, কর্ম করেছেন, দোয়া করেছেন। ওহদের যুদ্ধ গেছেন, দোয়া করেছেন। বদরের যুদ্ধে গেছেন, দোয়া করেছেন। খন্দকের পরীক্ষা খনন করেছেন, দোয়া করেছেন। সওর পাহাড়ের গুহায় লুকিয়েছেন, আশ্রয় নিয়েছেন, আর দোয়া করেছেন। বুঝা গেছে না? হিজরত করেছেন আর দোয়া করেছেন। মক্কা বিজয়ের জন্য গিয়েছেন রমজান মাসে কষ্ট করে, আর দোয়া করেছেন, তখন মক্কা বিজয় হয়েছে। কর্ম ছাড়া কোনোদিন শুধু দোয়া দিয়ে কাজ হবে না, কর্মের সাথে দোয়া করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। দোয়া করুন যে আল্লাহ আমার হক ফিরিয়ে দাও, আর তার সাথে সাথে এখন যেহেতু আপনার কাছে কোনো প্রমাণ নেই, তো যতটা আল্লাহর ভয়, আর একটা রয়েছে আপনার সামাজিক বিচার আচার যদি থাকে আপনার সমাজে, তাহলে সমাজের লোকেরা যদি কোন রকম চাপ সৃষ্টি করে, কোন রকম পারে, এসব দুনিয়াতে আপনার আমার চেয়ে বেশি বুঝছেন যে কিভাবে হাসিল করা যায়। জি, শরীয়তে এর বেশি কোনো সমাধান। শরীয়তের সমাধান হচ্ছে যখন টাকা দিবেন তখনই রেজিস্ট্রি করবেন, এটা হচ্ছে শরীয়তের সমাধান। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন। লন্ডন, আলহামদুলিল্লাহ। আমি লন্ডন থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, সরাসরি বলি এইভাবে, যে আমাদের গ্রামের বাড়িটা তো আজকে 25 বছর পর্যন্ত কেউ থাকে না বাড়িতে, বাবা মা মারা গেছে অনেক আগে। তো এখন এই বাড়িটা আমাদের বাপ চাচাদের বাড়ি, তো বাপ চাচারা সবাই মারা গেছে। আমার চাচতো ভাই আর বড় চাচা আছে মেয়ে, সে মেয়েও মারা গেছে, তার নাতি। আর আমার চাচতো ভাইয়ের মধ্যে আছে বাড়িটা। তো এখন আমার অংশটা আমি বিক্রি করতে চাচ্ছি, আমাদের অংশটুকু আর কি। এখন আমার পাশে যে আছে সে আবার জোর করে কিছু দখল করে রাখছে। আমি এখন তাকে বঞ্চিত করে অন্য, মানে আমাদের তার চাচার অংশই আর ওই চাচার না দিয়ে অন্য চাচার ছেলেদের দিতে চাচ্ছি। এটা এখন আমার কোনো অপরাধ হবে কিনা? আপনার যে জমিটা আছে সেটা কি তাদের থেকে ভাগ হয়ে গেছে, না তাদের সাথে এখনো শরিকানায় আছেন? না, সম্পূর্ণ ভাগ হয়ে গেছে। দলিল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। জমি ছিল একটা, এখন চারটা দলিল আলাদা হয়ে গেছে। জমি যদি হাদিস আছে, জমি যদি আলাদা হয়ে যায়, যেমন দলিল হয়ে গেছে আলাদা আর জমির সীমানা নির্ধারণ হয়ে গেছে, তাহলে যে কোনো ব্যক্তির কাছে আপনি বিক্রি করতে পারেন। বাস যেন কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, কাউকে ক্ষতিগ্রস্ত করা, পাশের লোককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য না থাকে, কষ্ট দেওয়ার উদ্দেশ্য না থাকে, তাহলে যে কোনো ব্যক্তিকে যার কাছে আপনি রেট ভালো পাবেন এবং যাকে পছন্দ করবেন আপনি বিক্রি করতে পারবেন। তবে কারোর সাথে যদি শেয়ারে জমি জায়গা বা বাড়িঘর থাকে, ফ্ল্যাট থাকে, ধরেন একটা বিল্ডিং এ একটা ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে, একসাথে দুটো ফ্ল্যাট দুজনে করেছেন, আপনি আপনার অংশ আমার অর্ধেক আছে আমি বিক্রি করে দিলাম, না, তাহলে যে আপনার শরিক আছে তাকে জানিয়ে আপনাকে বিক্রি করতে বলতে হবে যে আমি বিক্রি করতে চাই, আপনি নিলে নেন, আর না হলে আমি অন্য কারো কাছে বিক্রি করে দিব। আশা করি বুঝতে পারছেন।